জীবন্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে উপস্থাপন করার চেষ্টা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে বসবাস করেছেন, যে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি সারা বিশ্বে আলো ছড়িয়েছেন, তার শরিয়া দিয়ে আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন, সেই জায়গাগুলোকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। সেই সময়ে নবীজির সময়ের আদলে রূপক অর্থে আমরা প্রতীকী রূপে উপস্থাপন করেছি। এখানে আমরা সব দিক বিচার বিশ্লেষণ করে ঘাটাঘাটি করে আমি নির্মাতা হিসেবে আমি এই রেসপন্সিবিলিটি আমি আমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি যে সকল রেফারেন্সের আলোকে সোর্সগুলো থেকে বিষয়গুলোকে জেনে তারপর সেগুলোকে মিলিয়ে ক্রস চেকিং করে তারপরে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং আমি একজন নন আলেম, কিন্তু আমাকে মেন্টর করেছেন একদল আলেম, বিজ্ঞ আলেম। তার মধ্যে আমাদের এই মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব হাফেজ মুফতি সাইফুল ইসলাম, তার মধ্যে আপনারা অনেকেই চিনেন, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, এবং আরেকজন ভাই আছেন আমাদের প্রিয় ভাই গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। এই দুই ভাই আমাকে বিষয়টি ইনফর্ম করেছেন। আমাকে যখন বললেন যে এইবার আমরা সিরাতকে এইভাবে উপস্থাপন করতে চাই জীবন্ত করে, যাতে করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণকে একটু স্পর্শ করতে পারি, ছুঁয়ে দেখতে পারি, উপলব্ধিতে নিতে পারি। তো এই চিন্তাটা যখন আমাকে শেয়ার করলেন, এবং বিশেষ করে সাইফুল ইসলাম ভাই যখন আমাকে এখানে এনে এই জায়গাটা দেখিয়ে বললেন যে আমরা এই জায়গাটাতে করতে চাই, তো আপনারা বুঝতেই পারছেন যে এটা মসজিদের ভেতরে একটা জায়গা, যদিও এখানে একটা টম রয়েছে, এটা একটা সাপোর্ট দিয়েছে আমাদেরকে, কিন্তু তারপরেও এটার হাইট খুব বেশি না, এবং এখানে বাধা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বারগুলো রয়েছে, তারপরেও এই যে ফ্যান এগুলো সব সরিয়ে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ খেজুর গাছ, এবং এই যে বিষয়গুলো যে তখনকার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিনগণ, সাহাবাগণ, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তাদের ঘরে কি কি ছিল, কি কি আসবাবপত্র তারা ব্যবহার করেছেন, সেগুলোর রূপক প্রতীকী উপস্থাপন, এই জিনিসগুলো জোগাড় যন্ত্র করাটা একটা খুবই চ্যালেঞ্জিং বিষয় ছিল আমার জন্যে। তো আল্লাহ তাআলা আসলে সহজ করে দিয়েছেন, এবং চিন্তার অতীত আমার এখন কল্পনা মনে হয় যে আমি আসলে কল্পনায় আছি যে এটা এইরকম একটা গেটআপ দাঁড়াবে, আমি নিজেও কল্পনা করিনি। তো আল্লাহ তাআলা তার হাবিবের ওসিলায়, তার হাবিবের জন্যে, তার হাবিবকে নিয়ে আমরা কাজ করছি, এই জন্য এই বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছেন এবং আমরা এটা উপস্থাপন করতে পেরেছি। তো এটাই আমাদের চাওয়া ছিল যে এখানে মানুষজন এসে যেন ফিল করতে পারেন, নিজের চোখে দেখতে পারেন। এখানে আমরা অনেককে কাঁদতে দেখেছি, যে বলছেন যে হায় আল্লাহ, আমি যেন সেই 1400-1450 বছর পূর্বের সেই নবী জীবনের সেই সময়ের মদিনার প্রাঙ্গণে, মদিনার পথে ঘাটে যেন হেঁটে বেড়াচ্ছি, মসজিদে নববীর আঙিনায়, নবীজির ঘরের সামনে তার আঙিনায় আমি হেঁটে বেড়াচ্ছি। তো এই যে অনুভূতি, অনেকে কেঁদে দিয়েছেন। তো এই বিষয়গুলো এটাই আমরা চেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে সচক্ষে দেখে সেখান থেকে অনুধাবন করা, শিক্ষা নেওয়া, এবং সবচেয়ে বড় যে শিক্ষাটা সেটা হলো এই যে ছুঁয়ে দেখার যে বিষয়টা বলেছি, সেটা হলো আসলে এই আসবাবপত্র উপকরণগুলো ছুঁয়ে দেখা নয়, সেটা হলো তার যে চরিত্র মাধুর্য, তার যে দর্শন, সেটাকে স্পর্শ করতে পারা, সেটাকে হৃদয়ে ধারণ করা, এবং সেই আলোকে নিজেকে প্রশ্ন করা যে হায় আল্লাহ, আমরা কত নাজ নেয়ামত ব্যবহার করছি, উপকরণ ব্যবহার করছি, কিন্তু আমরা তো তাদের মতো সম্মানিত হতে পারছি না। অথচ তারা এই মাটির ঘরে থেকে, এই খেজুর পাতার ছাউনির নিচে থেকে সারা বিশ্বকে আলোকিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরিয়া দিয়ে, তার শরিয়ার আলোকে আমরা এখনও জীবন চলছি, পথ খুঁজে পাচ্ছি, এবং তিনি আমাদের একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব। তাকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। এই যে অসীম মর্যাদা, সীমাহীন মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। তারপরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, নবীর আদরের দোলালি, তিনি জান্নাতে রমণীদের নারী হবেন, রমণীদের নেত্রী হবেন। তার যে জীবন আচরণ, তার যে জীবন দর্শন, দেখেন কি সাদামাটা জীবন।
এই বিষয়গুলো যাতে মানুষ উপলব্ধি করতে পারেন, নিজেকে প্রশ্ন করতে পারেন, এটাই আমরা চেয়েছি। তো এটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি, আমরা নিজেরাও আপ্লুত হয়েছি। আল্লাহ তাআলা যেন সবার এই আবেগকে প্রকৃত অর্থে যথার্থ রূপে তার সন্তুষ্টির জন্য, দ্বীনের স্বার্থে, দ্বীন পালনের জন্য আমরা যেন নিজেদেরকে তৈরি করতে পারি এবং নিজেদেরকে ইস্তেকামত রাখতে পারি, দ্বীনের উপর নিজেদেরকে অবিচল রাখতে পারি, এই প্রতিজ্ঞা যেন আমরা নিতে পারি নবীর সিরাত দেখে। এটাই ছিল আমাদের টার্গেট।